এর জন্যই আইপিএল বিখ্যাত এবং আমরা প্রতি বছর ঠিক আইপিএলটা দেখার জন্য এর জন্যই আগ্রহে থাকি। আর কেন বিখ্যাত সেটা আরও একবার হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পেলাম মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের। আর আমি আগেই বলেছিলাম এই ম্যাচটা সত্যি একটা আলাদা রকম ম্যাচ হতে যাচ্ছে, কারণ মুম্বাই যদি চ্যালেঞ্জার ব্যাটারদের না আটকাতে পারে তাহলে বিধ্বংসী করতে পারে, এবং একইভাবে যদি চ্যালেঞ্জারও মুম্বাই ব্যাটারদের না রাখতে পারে তাহলে বিধ্বংসী করতে পারে। যে কোনো দিকের একটা ঝড় উঠতেই পারে, বিধ্বংসী ঘটতেই পারে। সেটা আগেই আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, ঠিক সেরকমই ঘটলো। দুই সাইডেই বলা যায় সমানভাবে প্রায় আমরা একটা ক্রিকেটের ঝড়ই দেখলাম। আর এই জন্য টি-20 এবং আইপিএল সবচেয়ে বড় ফেমাস আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হিসাবে ইন্ডিয়াতে। কারণ আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স তারা টসে জিতে ফিল্ড ফার্স্ট নিয়েছিল, হার্দিক পান্ডে এবং চ্যালেঞ্জারকে ব্যাট করতে পাঠিয়েছিল। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রথমে সেই ওপেনিং একই বিরাট কোহলি এবং ফিল সল্ট, তারা দুইজন ওপেনিং করতে আসে এবং ফিল সল্ট সে মাত্র প্রথম বলেই 4 রান মেরে স্বাগতম জানায় মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের, কিন্তু পরের বলেই বলের তাকে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে চলে যেতে হয়। কিন্তু তারপরটি ইনিংসটা শুরু হলো বলা যায় দেবদূত পাটিক্যাল ভার্সেস বিরাট কোহলির। আর এই দিন বিরাট কোহলিকে একদম ছন্দে লাগছিল ভাই, পুরো একদম মনে হচ্ছে যে সে আলাদা রকমভাবে ব্যাটিং করছে। আর এই মাঠ সে ভালোভাবেই চেনে, অনেক রান করেছে সেই জায়গাটাকে আমরা দেখেছি, এবং সেই জায়গাটাকে বলা যায় বিরাট কোহলি একটা অনবদ্য ইনিংস আমরা দেখলাম। বিরাট কোহলি কিন্তু 42 বলে 67 রানের একটা অনবদ্য ইনিংস খেললো, এবং এরই সঙ্গে অপর দিকে কিন্তু তার সঙ্গে দেবদূত পাট্টিকাল সেও কিন্তু একটা অনবদ্য 37 রানের ইনিংস খেললো, যেটা বিরাট কোহলির সঙ্গে একটা অনবদ্য পার্টনারশিপ করলো এই রানটা এতদূর নিয়ে যাওয়ার জন্য। তারপরে তাকে আমরা 37 রান করে আউট হয়ে চলে যেতে দেখলাম, কিন্তু তখনও বিরাট কোহলি পিছিয়ে ছিল। এবং তারপরে হলো রজত পাটিদার, যে হচ্ছে আরসিবির ক্যাপ্টেন, তার ব্যাট থেকে অনবদ্য ক্লাসিক্যাল ব্যাটিং আমরা একটা দেখলাম। সে 32 বলে 64 রান করলো বিরাট কোহলির সঙ্গে, এবং বিরাট কোহলি যখন 67 রান করে আউট হয়ে গেল, রজত পাটিদার তখন পিছিয়ে ছিল। তখন তার সঙ্গে কিন্তু এবার আমরা জিতেশ শর্মাকে সাইড দিতে দেখলাম, এবং জিতেশ শর্মা সে 19 বলে 40 রানটা করলো বলে আরসিবি কিন্তু 221 রানে পৌঁছে গেল এবং 222 টার্গেট ছুড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবং লাস্টে জিতেশ শর্মার 19 বলে 40 রানটা খুব ইম্পর্টেন্ট ছিল, যদি না করতো তাহলে হয়তো ম্যাচটা কোন জায়গায় যেত আমরা সেটা দেখলে বুঝতে পারবো। এবং মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের 1 থেকে 3 ব্যাটিং অর্ডার পর্যন্ত সম্পূর্ণভাবে ফ্লপ যায়, 17 রানে সবাই প্রায় আউট হয়ে যায়। এবং তারপর থেকে অনবদ্য ইনিংস সূর্য কুমার যাদব যখন একটা ক্যাচ মিস করার পরও সে 26 বলে 28 রান করে আউট হয়ে যায়। এবং অপর দিকে আমরা দেখতে পাই হার্দিক পান্ডিয়া সেই ব্যাটিং, এবং তিলক বার্মাকে আগের ম্যাচে ড্রপ করে দিয়েছিল এবং তিলক বার্মা সেটারই জবাব দিল। 29 বলে 56 রান করলো তিলক বার্মা, এবং এরই সঙ্গে কিন্তু অপর দিকে হার্দিক পান্ডিয়া 15 বলে 42 রান করলো, অনবদ্য একটা ইনিংস খেললো কিন্তু এবং হার্দিক পান্ডিয়ার আমরা অনবদ্য ব্যাটিং দেখতে পাই। হার্দিক পান্ডিয়া 15 বলে 42 রান করে, কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে আর কেউ সেভাবে সঙ্গ দেয় না কো। এবং এরপরে কিন্তু আমরা বলা যায় লাস্টে যেরকমভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা ব্যাট করছিল সেই জায়গাটিকে তারা 3 ওভারে 58 রান তুলে ফেলেছিল, কিন্তু লাস্ট আর হচ্ছে তোমার 6 বলে 19 রান দরকার ছিল, এবং সেইভাবে ব্যাটার ছিল না। এবং লাস্ট 2 বলে 12 রান দরকার ছিল, যদি দুটো ছক্কা মারতো তাহলে ম্যাচটা সুপার ওভারে চলে যেতে পারতো, কিন্তু সুপার ওভারে গেল না। তার আগে আরসিবি আটকে ফেললো মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটারদের, এবং আরসিবি হচ্ছে 12 রানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জয়টা পেয়ে গেল। আর এই মৌসুমে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা অনবদ্য রেকর্ড করছে। কেন বলছি রেকর্ড করছে? কারণ হচ্ছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে 10 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো, ঠিক আছে। এরই সঙ্গে চেন্নাইয়ের গ্রাউন্ডে 17 বছর পর চেন্নাইকে হারিয়েছে, চেন্নাই নিজস্ব হোম গ্রাউন্ডে সেটাও জিতে এসছে। এরই সঙ্গে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এবং একইভাবে কিন্তু বিরাট কোহলি এই সিজনটা তার কাছে একটা আলাদা রকম, কারণ সে 18 নম্বর জার্সি পরে খেলছে এবং 18 নম্বর সিজন আইপিএল। তা সেদিকে আমাদের নজর থাকবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা, ভীষণভাবে আমাদের নজরটা থাকবে কতটা এফেক্টিভভাবে বিরাট কোহলি চ্যাম্পিয়নটা হতে পারে এই টিমটার জন্য, বা এই টিমটার জন্য বিরাট কোহলি যতদিন ধরে খেলছে কিছু করতে পারে কিনা। এবং পরের ম্যাচ রয়েছে ইম্পর্টেন্ট ম্যাচ আজকে, ম্যাচ নম্বর 22 লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস কেকেআর, এবং সেই ম্যাচটার দিকে আমাদের ভীষণভাবে সকলের নজর থাকবে। এবং একটা হাই ভোল্টেজ ম্যাচ এটাও হতে চলেছে, কারণ 28 কোটি টাকা ঋষভ পান্ট সে এখনো পর্যন্ত ফর্মে ফিরতে পারেনি,
এবং অপরদিকে নতুন ক্যাপ্টেন রাজিনকে রাহানে লখনৌ সুপার জায়ান্টসকে জবাবটা কি দিতে পারবে ইডেন গার্ডেন্সের নিজস্ব হোম গ্রাউন্ডে, সেটা একবার আমাদের নজর থাকবে।